লক্ষ্মীপুর এবং নোয়াখালী, মধুচৌধুরীঘাট এবং চিটাগং যারা যাবেন তারা অবশ্যই সিগন্যাল চলতেছে এখন কোনো লঞ্চ চলে না। সবাই জানিয়ে শুনে আসবেন, ঠিক আছে? না হয় আমাদের মতো এরকম ভোগান্তিতে পড়তে হবে, কিছু করার নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা যাইতেছি লক্ষ্মীপুর যাবো, এই জন্য রওনা দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে যাবো আমরা ইলিশা থেকে, তারপরে আমরা যাবো হচ্ছে কি আপনার লক্ষ্মীপুর মধুচৌধুরীঘাট থেকে তারপরে যাবো আমরা একবারে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ। তো রওনা দিয়ে দিচ্ছি অলরেডি, আমরা বোলাতে আছি এখন। আজকের জার্নি মানে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জার্নি। তো মনে করেন যে আমরা অলরেডি গার্ডে চলে আসছি। গার্ডে আসার পরে একটা ফেরি দেখা যাইতেছে, কিন্তু ফেরি আসলে দুর্ভাগ্যবশত এই ফেরিতে আমরা উঠতে পারি নাই, কারণ এই ফেরি অলরেডি ছাইরা দিছে, ঠিক আছে? ছাইরা দেওয়ার কারণে আমরা উঠতে পারি নাই। তো পরবর্তী ফেরিতে উঠতেও আমাকেও কিছু করার নাই। এই ফেরিটা আসলে ছাইরা, যার ফেরিতে যেই পরিমাণ যাত্রী, ঠিক আছে? ঘাটে কোনো লঞ্চ নাই। মনে করেন যে এই যে আপনারা মানে দেখতেছেন কি একটা অবস্থা। আপনাদেরকে মানে সবাইরে একটা অনুরোধ করি, আপনারা এখন সিগন্যাল চলতেছে, কেউ না পারলে আইসেন না, ঠিক আছে? খুব খারাপ অবস্থা চলতেছে। আর হচ্ছে ফেরিতে উঠছি, ফেরি মনে করেন যে 3 থেকে 4 ঘন্টার মতো বাইজা আছে। এখন মনে করেন মানুষ সহ্য করতে না পারে, এখন সব মানুষ নেমে যেতে আছে, সবাই টলার দিয়ে যাবে এই জন্য, ঠিক আছে? আর এটার ভিতরে যেই পরিমাণ যাত্রী, মানে কি বলবো আপনাদেরকে, বলার মতো আসলে ওই ইয়াটা আমার নাই। তো সবাই নেমে যেতেছে আসলে। অলরেডি একটা নৌকা চলে গেছে, টলার আর কি যেগুলার বলে, ওই টলার এখন ওই যে আরেকটা ভরতেছে। এখন মানে সব মানুষ নেমে যেতেছে। এই লঞ্চেও মনে করেন টিকিট কাটলাম, আবার মনে করেন ওই জায়গায়ও টিকিট কাটলাম। এখন কী করবো, কিছু করার নেই, সব মানুষ নেমে যেতেছে। তো ইতিমধ্যে মানে ওই টলারটাও ছেড়ে দিছে। এখন কী করবো বুঝতেছি না। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমিও হয়তো নেমে যাবো, এছাড়া কোনো উপায় নেই। তো ফাইনালি আমি ভিতরে যাই দেখি কী পরিস্থিতি। না নামা ছাড়া কোনো মানে গতি নেই, এমন পরিস্থিতি। তো এই ঝড় তুফানের মধ্যেও মনে করেন যে মানুষজন কি করবো, এত কষ্ট। আমরা তো উপরে ছিলাম একটু মোটামুটি ভালো, আর যারা নিচে ছিল তারা ভিজা, মনে করেন যে পুরো সারা দিন ভিজতেছে। ভিজেও কিছু করার নাই, ভিজতেই হবে। আর ভিতরে যে বসে আছে এরকমও না, ভিতরেও জায়গা নেই। খুব কষ্টকর একটা পরিস্থিতি, যেটা মানে আসলে বললে বোঝানো যাবে না। ওই যে আরও মানে নৌকা আসতেছে মানে যাত্রী নেওয়ার জন্য। তো এই পরিস্থিতির মধ্যে আসছিলাম আজকে সারাটা দিন, এই অবস্থা। তো আবার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যারা মানে লক্ষ্মীপুর এবং নোয়াখালী, মধুচৌধুরীঘাট এবং চিটাগং যারা যাবেন তারা অবশ্যই সিগন্যাল চলতেছে এখন কোনো লঞ্চ চলে না। সবাই জানিয়ে শুনে আসবেন, ঠিক আছে? না হয় আমাদের মতো এরকম ভোগান্তিতে পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে? তো এই আর কি, এই জন্য আপনাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করতেছি, যাতে আপনারা একটু সতর্ক হইতে পারেন। তো তারপরে মনে করেন যে এই ঝড় তুফানের ভিতরেও মনে করেন যে মানুষ কী করবো, কিছু করার নেই। ওই জায়গায় আবার যেটা আসছিল আগে ওই নৌকাটা সাইডে দিছে, এখন আরেকটা নৌকা আসছে। অলরেডি এখানে 2টা নৌকা এখন আবার নতুন করে লাগাইছে, যাতে যাত্রীরা উঠতে পারে। সবাই উঠতেছে, খুব খুব মানে একটা ঝামেলা। ওই যে আরেকটা সাইডে দিছে, অলরেডি বইরা গেছে। এখন এই জায়গায়ও টিকিট কাটছি আমরা, ঠিক আছে? এখন আবার নতুন করে আবার ট্রলার দিয়ে গেলে তাও আবার বাড়াতে ওই এর ভিতরে, এই বিপদের ভিতরে আবার মহিলারা সেলফি তোলে। আচ্ছা যাই হোক, সেদিকে না যাই, তখন আমি নিজেও বাইরে হয়ে যাবো। এখন ট্রলার করে আমার যাইতে হবে, কিছু করার নেই। এটার ভিতরে থাকলে আজকে সারা রাতেও যাইতে পারবো না, কারণ শুনছি রাত্রে 10টার দিকে নাকি জ্বর আসবে, এই সেই। তো ফাইনালি আমি নৌকায় উঠে পড়ছি। এখন মনে করেন যে আমারও যাইতে হবে, কিছু করার নেই। একটু এই বিপদের মধ্যে সেলফি টেলফি তুলে নেই, কী করবো আর আসলে। এখন আমরাও নৌকায় উঠছি, এখন দেখেন আবার বৃষ্টিও শুরু হয়েছে। এখন কি করবো, একটা গামছা ছিল, গামছাটা কোনো রকম মাথায় দিয়া একটু বাঁচতেছি বৃষ্টি থেকে। তো অলরেডি আমাদের নৌকাও ছাইড়া দিছে, ঠিক আছে? এখন বৃষ্টি এমন পরিষ্কারে বাড়ছে, এখন মানে পলিথিন মাথায় দেওয়া ছাড়া আর উপায় নেই। এখন পলিথিন মাথায় দিয়া কোনো রকম মনে করেন যাইতেছি। হায়রে কষ্ট, হায়রে ভোগান্তি, মানে কেমনে বুঝাবো আজকের কষ্ট, মানে জীবনে সেরা কষ্ট। এখন তারপরও কী করবো, আর একটু ভিডিও করি, ভাবলাম একটু ভিডিও করলে হয়তো একটু ভালো লাগবে। এখন বৃষ্টি এমন অবস্থা বাড়ছে, পলিথিনের ভিতরে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? তো আপাতত ভিডিও বন্ধ। তো বৃষ্টি কমিয়ে গেছে, এখন মনে করেন যে আমরা প্রায় গাড়ির কাছাকাছি আসা পড়ছি। তো আপনারা এই যে আশেপাশের সৌন্দর্য দেখেন, উপভোগ করেন।
আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি একবারে, ঠিক আছে। এখনই মানে 5-10 মিনিটের ভিতরে আমরা ঘাটে মানে নামে যাবো, এমন সময় হয়ে গেছে। মানে কি বলবো ভাই, আজকে মানে এখন কিন্তু আবহাওয়া খুব সুন্দর, এখন ভালো লাগতেছে মোটামুটি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে আসবেন, ঠিক আছে। বারবার এই জন্যই বলতেছি যাতে কেউ অতিরিক্ত কষ্ট না পান। আমি যে কষ্টটা মানে আজকে পাইছি, এই কষ্টটা যাতে অন্তত না পান। তো সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ঠিক আছে। আল্লাহ হাফিজ।